জাঁকজমক হয়ে উঠেছে কোরবানির পশু বেচাকেনা। শহরের বিভিন্ন বাজারে আমরা দেখতে পাচ্ছি প্রতিদিন প্রচুর পশু বেচাকেনা হচ্ছে কোরবানির এই আর কয়েকদিন সামনে রেখে যেভাবে আমরা বেচাকেনা দেখতে পাচ্ছি তাতে আগের থেকে অনেকটা বেড়েছে। আসসালামু আলাইকুম, সবাইকে দরুন বাংলা নিউজ 24.com-এ স্বাগতম। আমি আছি মোহাম্মদ হাসান কাজী। চট্টগ্রামের বিভিন্ন বাজারে আগের তুলনায় দ্বিগুণ পরিমাণে বিক্রি হচ্ছে পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে কোরবানির পশু। এবং আমরা দেখেছি সিডিএ বালুরমাঠ আউটার রিং রোডের যে পাশে অবস্থিত বিশাল বড় গরুর বাজারে হাজার হাজার গরু এসে গত কয়েকদিন আগেই ভরে গেছে পুরো সেই বালুর মাঠ। আর এখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা এবং ইন্ডিয়ান গরু সহ বেশ কয়েক জাতের গরু রয়েছে। বাজারে দেখতে আসছেন হাজার হাজার মানুষ এবং অনেকে কিনতে আসছেন। তো ক্রেতা বিক্রেতার প্রচুর উপচে পড়া ভিড় আমরা দেখতে পাচ্ছি। বিক্রেতারা এখানে আসলে যারা আসছেন এবং ক্রেতারা যারা কিনছেন সকলের সর্বশেষ অবস্থা অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি যে বেশ ভালোই চলছে বেচা কিনার এই মুহূর্তে। আর তাছাড়াও এখন বর্তমানে চট্টগ্রামের ইপিজেড এরিয়ায় এটাই সবথেকে বড় গরুর বাজার, সিডিএ বালুর মাঠের এই বাজারটি। এটা গত বছরের ন্যায়ও এই বছরও সেম একই অবস্থানে শুরু হয়েছে বাজারটি। আর পাশাপাশি আমরা যদি একটু বলতে চাই, স্টিল মিল ঐতিহ্যবাহী আরেকটি গরুর বাজার রয়েছে, সেখানেও প্রায় হাজার খানিকের মতন গরু আমরা আনুমানিকভাবে যেটা দেখেছি যে সেখানেও প্রচুর গরু উঠেছে। এখানে বড় ছোট মাঝারি সব ধরনের গরু এখানে রয়েছে। স্টিল মিল বাজারের যে গরু ছাগলের হাট বাজারটি এটি কিন্তু পরিচালনায় কিন্তু 40 নং ওয়ার্ড কাউন্সিলর উনি তত্ত্বাবধানে, আর এখানে পুলিশ প্রশাসন, এরপরে অন্য যেসব গোয়েন্দা ডিপার্টমেন্ট সহ বিভিন্ন ধরনের পর্যায়ের লোকেরা আসলে ইনভেস্টিগেশন করছেন সার্বক্ষণিক সিসি ক্যামেরা সহ, যাতে কোনো বিশৃঙ্খলা না ঘটে সেজন্য পুলিশ কঠোর অবস্থান নিয়ে তৎপর রয়েছেন। এর পাশাপাশি যারা এখানের লেনদেন করবেন তাদের জন্য ব্যাংকিং সুবিধা তো রয়েছে, পাশাপাশি জ্বালানোর শনাক্তকারী মেশিনও রয়েছে। তো এটা ছিল স্টিল মিল ঐতিহ্যবাহী হাট বাজারের খবর। আর বিশেষ করে বর্তমানে স্টিল মিলের বাজারে সাইলো রোডের পাশে পুরা রোডের সাইডে কিন্তু পুরো খালপাড় রোড থেকে শুরু করে মাজার গেট থেকে শুরু করে একদম স্টিল মিল মেন রোড পর্যন্ত পুরো এক সাইড ধরেই এই গরুর বাজারটি এখানে অবস্থিত। এখানে যাতায়াতের সুবিধা রয়েছে, এখানে মেন রোড থেকে আপনারা গরুগুলো নিতে পারবেন। আর আমরা যেটা সিডিএ বালুর মাঠের এখানে যে বিশাল বড় গরুর ছাগলের হাট বাজারটি দেখেছি, সেখান থেকেও যাতায়াতের অনেক সুবিধা রয়েছে, চতুর্দিক থেকে আসা যাওয়া করা যায় এবং এখান থেকে যাওয়ার জন্য অনেক সুবিধা রয়েছে। আউটার যে রিং রোড রয়েছে আকমাল আলী সাগরপাড় এবং আমরা যেটা দেখেছি খেজুরতলা সাগরপাড়ের যে আউটার রিং রোড রয়েছে, সেখান থেকে আপনার দেশের বিভিন্ন জায়গায় আসলে কোনো যানজট ছাড়াই আপনাদের নির্বিঘ্নে সুন্দরভাবে আপনারা গাড়িতে ভরে গরু নিয়ে যেতে পারবেন, কিংবা যারা বিক্রি করার জন্য আনছে তারাও নির্বিঘ্নে এখানে ট্রাক ভরে ভরে গরুগুলো আনতে কোনো সমস্যা হয় না। তারা ভালোভাবেই গরুগুলো এখানে এসে তারা বেচা কেনার জন্য তারা সুন্দরভাবে রাখতে পারছে এবং তাদের কোনো অসুবিধা হয়নি। পাশাপাশি এই গরু ছাগলের হাট বাজারে যেভাবে নিরাপত্তা দিচ্ছে, এতে করে যাতে কোনো ধরনের কোনো গরু চুরি না হয় কিংবা কোনো অজ্ঞাতনামা কোনো ব্যক্তিরা এসে যাতে বা কাউকে এই কোনো ধরনের চুরি চামারি এই ধরনের কিছু করতে না পারে, সেজন্য কিন্তু সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ প্রশাসন। আর বিশেষ করে ঈদকে সামনে রেখে এই কয়েকদিন আগে কিন্তু এতটা তৎপর কিংবা এতটা বেচাকিনাও ছিল না। ইদানিং এই কয়েকদিন যাবত আমরা দেখতে পাচ্ছি মোটামুটি বেচাকিনাটা বৃদ্ধি পেয়েছে। আর দেখতে পাচ্ছেন রাস্তার পাশে এখানে কিন্তু হাজার হাজার গরু আসলে দুই দিকে সাইড করে রাখা হয়েছে। আসলে এখান থেকে আপনারা যেভাবে যার প্রয়োজন ছোট বড় মাঝারি বা যেভাবে আপনাদের দরকার সেভাবে দেখে নিতে পারবেন। আর পাশে যে বালু দেখতে পাচ্ছেন, ঠিক এই বালুর ট্রাকগুলো সাইড করে এখান থেকে গরুগুলো আসলে বালুর উপরে নামিয়ে সেখান থেকে তারা নামানো হয়। এই ছিল চট্টগ্রামের গরু ছাগলের হাট বাজারে সর্বশেষ আজকের খবর। সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখা নতুন কোনো ভিডিও নিয়ে এরকম নিত্য নতুন নিউজ পেতে আমাদের পেজটি ফলো করে রাখতে পারেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।